বড় দল হিসেবে বিএনপি যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, সংস্কারের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে আসছে, কিন্তু আমরা দেখেছি যে যে স্থায়ী বা বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা বা সদিচ্ছা, তার পাশাপাশি একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছে এই প্রজন্মের তরুণ ছাত্র নেতারা। আপনার কি মনে হয় যে এই যে কনভেনশনাল যে রাজনীতি পলিটিক্স প্রচলিত, তার সাথে এই নতুনদের রাজনীতির একটা দ্বন্দ্ব দৃশ্যমান হচ্ছে কিনা ধীরে ধীরে? আপনার প্রশ্নটা আরেকবার রিপিট করেন, শেষ অংশটা। যে প্রচলিত যে রাজনীতি, অর্থাৎ বড় যে দলগুলো যে রাজনীতি করছে, তাদের সাথে নতুন যারা এই যে নতুন দল গঠন করতে যাচ্ছে, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের যে রাজনৈতিক দর্শন, এই যে পুরনো রাজনীতির যে দলগুলো, তাদের সাথে এই দ্বন্দ্বটা দৃশ্যমান হচ্ছে কিনা ধীরে ধীরে? নতুন যারা এসছে তাদের রাজনৈতিক দর্শন সম্পর্কে আমি খুব বেশি ওয়াকিবহাল না, এবং তাদের যেটা একটা প্রোক্লেমেশন হওয়ার কথা ছিল সেটা হয়নি। তাদের 9 দফা যেটা ছিল সেটা চাকরি কেন্দ্রিক, হ্যাঁ, আপনার কোটা কেন্দ্রিক যে আপনার চাকরির যে বৈষম্য ছিল সেটা নিরসন করার জন্য। আপনি সংস্কারের যে বিষয়টা তুলেছেন, এখন সংস্কারের এই বিষয়টা আপনার 10টা কমিশন হয়েছে, হ্যাঁ, এবং কমিশনগুলো কাজ করছে, এবং কমিশনগুলো আরও স্বচ্ছতার সাথে কাজ করা উচিত ছিল। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। কারণ কমিশনগুলো কাজ করছে, অনেক বিষয় আমরা কিন্তু জানি না, এবং আপনার অনেক স্টেক হোল্ডারের সাথে কথাবার্তাও বলা হয়নি, এবং সবচেয়ে বড় যে অংশীজন রাজনৈতিক দল, তার সাথে কিন্তু আমরা খুব একটা কথাবার্তা বলতে দেখিনি, এবং তাদের তরফ থেকেও নানা অভিযোগ আমরা দেখেছি। আমি ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি করি যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার 50 বছর অতিক্রম করেছে। এখন আপনি যদি সেই 71 সালে মানে 72 সাল থেকে শুরু করেন, তাহলে পরে আমি বলবো যে হ্যাঁ, বঙ্গবন্ধু তিনি প্রথমেই মানে ভিশনারি কিছু অনেক দূরদৃষ্টি সম্পন্ন কিছু বিষয় নিয়ে শুরু করেছিলেন। পরিকল্পনা কমিশন করেছিলেন, দেশের সবচেয়ে বড় যে অর্থনীতিবিদ, দেশ বিদেশের যারা মানে রেহমান সোবহান, আনিসুর রহমান। তারপরে তিনি শিক্ষা কমিশন করেছিলেন, বিজ্ঞানী ডক্টর কুদরতি খুদা। কিন্তু আমার তারপরেও আমার যেটা মনে হয়, একটা আদর্শ সংবিধান ছিল যে আপনি ওই ব্রিটিশ কলোনিয়াল যে সিস্টেমগুলো, সেগুলো কিন্তু আপনি সংস্কার করতে পারেননি। আপনার মানে 2018 সালে ওই সময় যে নিরাপদ সড়কের আন্দোলনটা হয়েছিল, তখন থেকে রাষ্ট্র সংস্কারের দাবিটা আমরা দেখতে পাই, এবং রাষ্ট্র সংস্কারের যে দাবিটা, সেটা আমরা বিস্তারিত কিছুই শুনি নাই, শুধু রাষ্ট্র সংস্কার। হ্যাঁ, তারপরে আমরা শুনেছি নতুন একটা বন্দোবস্ত, কিছু বাম নেতা নতুন বন্দোবস্তের কথা বলেছেন, কিন্তু ওইটারও বিস্তারিত তেমন কিছু আমি দেখি নাই। আমার কাছে যেটা মনে হয় যে আপনি এখানে বলতে পারেন যে আমাদের এখানে যে আমলাতন্ত্র, সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র, সেইটা কতটুকু জনবান্ধব, এবং সেইটা আসলে মানে সেটা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা আছে। তারপর আমাদের এখানে স্থানীয় সরকার মানে কতটা শক্তিশালী, সেটা মানুষের সেবা দিতে পারছে কিনা। কারণ আমরা এরশাদ সাহেবের সমালোচনা করি, কিন্তু তিনি তো একটা ভালো স্থানীয় সরকার করেছিলেন, তো পরবর্তীতে সেই স্থানীয় সরকার কিন্তু আমরা পাই নাই। তারপর ধরেন নির্বাচন কমিশন, কারণ আপনার রাষ্ট্র সংস্কার মানে কিন্তু এই যে এই মানে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তার সংস্কার, এবং তার সাথে সাথে গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, একটা ভালো সমাজ নির্মাণের জন্য যে প্রতিষ্ঠানগুলো দরকার তার সংস্কার, কিংবা সেটা ঢেলে সাজানো। এবং সবচেয়ে বেশি আলোচনা এসছে যে আমাদের বেশি দরকার হচ্ছে নির্বাচন ব্যবস্থাটা সংস্কার করা, পুলিশের সংস্কার করা, আমলাতন্ত্রের সংস্কার করা, দুর্নীতি দমন কমিশনের সংস্কার করা। হ্যাঁ, এবং আমি মানে একজন সচেতন নাগরিক হিসেবেও বলবো যে এই সমস্ত সংস্কার দরকার, কিন্তু তার চেয়ে বেশি দরকার আমার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা। এইটা নিয়ে আমি তেমন কোনো কথাবার্তা শুনি নাই। এবং আমি বাংলাদেশের মতো, বাংলাদেশে মানে গিভেন দি সিচুয়েশন, বাংলাদেশে আমাদের যা কিছু আছে তার ভেতরে সবচেয়ে যেটা আমাদের বেশি দরকার ছিল সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এবং গত 10 বছরে সবচেয়ে বেশি সর্বনাশ হয়েছে শিক্ষা ব্যবস্থার, এবং এই সরকারের সময় আমি শিক্ষা নিয়ে কথাবার্তাও শুনছি না, কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ভেতরে সবচেয়ে বেশি নৈরাজ্য চলছে। এখন আপনার সংবিধান সংস্কারের কথা এসছে, তারপরে রাজনৈতিক দল নিয়ে কথাবার্তা কিন্তু আমরা ওই 1/11-এর সময় শুনেছিলাম যে রাজনৈতিক দল এটা কিভাবে চলে, কারা ফান্ডিং করে, এটা মানে আরও রেজিস্টার্ড ওয়েতে আরও প্রাতিষ্ঠানিকভাবে সেটা চলবে কি না, এই সমস্ত কথাবার্তা কিন্তু এখন আমরা শুনছি না। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি 21 শতাব্দীতে
একবিংশ শতাব্দীতে আপনি যদি একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চালাতে চান, তাহলে পরে আপনি এই যে গতানুগতিক রাজনৈতিক মেঠোবক্তৃতায় তো হবে না। আপনি প্রত্যেকটা জায়গাতে আপনার আমলাতন্ত্র, আপনার স্থানীয় সরকার, আপনার নির্বাচন কমিশন, আপনার দুর্নীতি দমন কমিশন, আপনার পুলিশ, আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার স্বাস্থ্য ব্যবস্থা, আপনার বিচার ব্যবস্থার উপরে তো আস্থা পুরোপুরি নষ্ট হয়েছে। আবার এই সরকার এসে কি আস্থা পুনরুদ্ধার করতে পেরেছে? এখনও তো আমি দেখছি যে মানে একই অবস্থা চলে যাচ্ছে, এবং আপনার মব ভায়োলেন্স দিয়ে অনেক কিছু করা হচ্ছে। সুতরাং আপনি মানে সংস্কারের যে বিষয়টা, প্রথমত সেই বিষয়টা বোঝা, আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্র সংস্কার মানে কি, এটা কি বিমূর্ত কোনো বিষয় নাকি বিষয়টা কি, সেটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি মানে ইস্যু অর ম্যাটার প্রপারলি। আপনাকে প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে হবে, এবং এই সংস্কারগুলো এইটা ধরেন যে প্রত্যেকটা সংস্কারের জন্য খুবই শক্তিশালী একটা কমিশন দরকার, এবং সেই কমিশনটা 3 মাস 6 মাসের না, অনেক দিনের, এবং সেই সংস্কারটা করতে হবে দেশের সব মানুষকে নিয়ে। হ্যাঁ, কারণ আমি আজকে যে অন্তর্ভুক্তি কিংবা ইনক্লুসিভ যে কথাটা বলা হয়, এই আগের সরকারের সময় ছিল সেটা ভীষণ রকম ফল্টি। কারণ আপনি যখন কোনো উদ্যোগ নিয়েছেন, তারা কি করেছেন, বিএনপিকে বাদ দিয়েছেন, জামাতকে বাদ দিয়েছেন। এখন বিএনপিকে যদি আপনি বাদ দেন তাহলে 40% মানুষ কিন্তু নাই। আবার এখন যেটা হচ্ছে, আপনি আওয়ামী লীগকে যদি বাদ দেন, যে আওয়ামী লীগের যারা আপনার দোষ করেছে, যারা অন্যায় করেছে তাদের বিচার করেন, কিন্তু আওয়ামী লীগের যদি আপনি বাদ দেন তাহলে 30 to 35 কিংবা 40% নাই। ইনক্লুসিভ কিভাবে হলো, মানে আমি নিজে বুঝতে পারি না। কারণ যে কোনো বিষয়টা আমাকে নিজে আগে বুঝতে হবে যে আপনি একটা রাষ্ট্র সংস্কার করতে চান। আপনি দেখেন ইন্ডিয়াতে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, মানে যেটা ন্যাশনাল ইস্যু তারা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে। বাংলাদেশের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে তারা কিন্তু মানে ওই বিজেপি একা সিদ্ধান্ত নিচ্ছে না, মানে সব দল মিলে তারা সিদ্ধান্ত নিচ্ছে। সুতরাং এই যে রাষ্ট্র সংস্কার আপনি বলছেন, বলে ফেনা তুলে ফেলছেন, কিন্তু আপনার সংস্কার তো প্রত্যেকটা জায়গায় হতে হবে। আপনি সব সংস্কার করলেন, সেটি 3 মাসে সম্ভব কিনা? আপনি সব সংস্কার করলেন, আপনি অনেক বিষয়গুলো তুলেছেন যেখানে না আপনি সব সংস্কার করলেন, রাজনৈতিক দল করলেন না, তাই না? আমরা তো রাজনৈতিক দল যে ট্রেডিশনাল ওয়েতে চলছে, কারণ রাজনৈতিক দলের ভেতরে আমরা এখন নতুন উপলব্ধি দেখতে পাচ্ছি, হ্যাঁ, নতুন ধরনের পরিশুদ্ধির দেখতে পাচ্ছি। সেটাও তো এমনি না, সেটাও তো দীর্ঘদিনের যে অভিজ্ঞতা। এবং আমরা তো 50 বছরের সব ধরনের সরকার দেখেছি। আমরা দলীয় সরকার দেখেছি, সামরিক সরকার দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, তারপরে অন্তর্বর্তী সরকার দেখছি। তো সব কিছু মিলে আমাদের একটা অভিজ্ঞতা, এবং 50 বছরে তো আমার তো একটা ডাইরেকশন পেতে হবে যে আমি কোন দিকে যাচ্ছি। সুতরাং রাষ্ট্র সংস্কারের এই বিষয়টা প্রত্যেকটা জায়গায় সংস্কার।